Well, my friends, here is one case, a case taking has done by one of our homeopathic physician friend, and I have listed all the symptomatology because the patient himself written his symptomatology in details in very schematic way, and from that his collections I have collected according to my evaluation. So let's consult the case. A 24 years unmarried man, young man has developed a lot of symptoms, both mentally and physically. মানসিক এবং শারীরিক দিক থেকে সে অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়েছে। শারীরিক সিমটমসের মধ্যে তার একটা লাইপোমা ছিল, টিউমার ছিল মাথায়, স্ক্যাল্পে, অপারেশন হয়ে গেছে। রিনাল স্টোন হয়েছিল, এখন আর নেই। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে। এই মুহূর্তে তার বড় ধরনের সিমটমস কিছু নেই। মাথার যন্ত্রণা মাঝে মাঝে হয়, সামটাইমস দ্য হেডেক হুইচ ইজ ফ্লোটিং ইন নেচার, অ্যান্ড দেয়ার ইজ এনলার্জড সেন্সেশন। মাথাটা যেন বড় হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ দি হেড উড বাস্ট, মাথাটা যেন ফেটে যাবে। তোমার পেরেক টেরেক ঢুকাচ্ছে এরকম মনে হয়? মাথার মধ্যে পেরেক ঢুকাচ্ছে এরকম মনে হয় না, মাথাটা ফেটে যাবে এরকম মনে হয়। আর রোদে গেলে মাথার যন্ত্রণা বাড়ে। সো সান হিট অ্যাগ্রাভেটস। রোদে গেলে এমনি অন্য সব সমস্যাও তোমার বাড়ে বলেছ। সান হিট ইন জেনারেল অ্যাগ্রাভেটস হেডেক, এনলার্জ সেন্সেশন অ্যাগ্রাভেটস ইন সান হিট। ট্যাকিকার্ডিয়া আছে, নার্ভাসনেস আছে, সব কিছুতে ভয় আতঙ্ক আছে, পালস রেট বেড়ে যায়। এবং আগে ওর একটা প্যানিক অ্যাটাক টাইপের ছিল, অল্পেতে নার্ভাস হয়ে যাওয়া, ভীত সন্ত্রস্ত হয়ে পড়া। সেগুলো অনেকটা বইপত্র দেখে, ইউটিউবে অনেকের সাক্ষাৎকার দেখে ওগুলো কমিয়ে ফেলেছে নিজে নিজেই। তাহলে এখন বিভিন্ন রকম সিমটম আছে শারীরিকের মধ্যে। মাথার যন্ত্রণা, বুক ধড়ফড় করা, প্যালপিটেশন, বুক ধড়ফড়ানি, এই সমস্ত নানা রকম প্রবলেম ওর আছে। আর মেন্টাল সিমটমস অ্যাবান্ডেন্ট। মেন্টাল সিমটম সব থেকে বেশি। ও মনে করে পারবে না, হবে না, নানান রকম ডিলিউশন ওকে গ্রাস করছে। মনে হচ্ছে যেন শরীরটা চলছে না, আমি কি 80 বছরের বৃদ্ধ হয়ে গেলাম, অ্যাজ ইফ হি ইজ 80 years old ম্যান। ডিসঅ্যাপয়েন্টেড লাভ একটা হিস্ট্রি আছে, বন্ধু বিচ্ছেদ হয়েছে। মিষ্টি খুব একটা পছন্দ করে না, খাবার দাবার তাড়াতাড়ি খায়। হারিনেস ইজ দেয়ার, একা থাকতে ভালোবাসে। ছোটোবেলা থেকে একটা ইনসাল্টেশন, মর্টিফিকেশান তার আছে। বন্ধুরা খেপাতো, সাদাসিধে টাইপের ছেলেরা হলে যেমন হয়, পিছনে লাগতো, খেপাতো, তখন থেকে বিদ্রোহ করতে চাইতো, কিন্তু পারতো না। সেই শক্তি ছিল না, সেই মনের জোর ছিল না। তো মনের জোর, শক্তি না থাকলে গুমরে গুমরে থাকার যে প্রবণতা বা অনেক বাচ্চাদের থাকে, সেটা তার মধ্যে হয়েছে। বহুদিন ধরে একটা মর্টিফিকেশান কাজ করেছে, সব কিছু লুকানোর একটা ইচ্ছা। ও চট করে কিছু প্রকাশ করতে পারে না। সিক্রেটিভ মাইন্ড, ইন্ট্রোভার্টেড মাইন্ড। এমনকি এখন একটা চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, রেলের, কিন্তু তাও কাউকে বলেনি। যাকে জয়েন হোক, আরও পরিস্ফুটিত হোক, তারপরে জানাবো। আনন্দের উচ্ছ্বাস অতটা নেই, এক্সাইলারেশন অতটা নেই। তাহলে ইন্ট্রোভার্টেড, সিক্রেটিভ, ইনডিফারেন্স, কোনো কিছু ভালো লাগে না, একা একা থাকতে চাই। ইনসাল্টেশন অ্যান্ড মর্টিফিকেশান সিন্স চাইল্ডহুড। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ফার্স্টে জন্ডিস হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, টাইফয়েড হয়েছিল, হেড ইঞ্জুরি একটা হয়েছিল, অল্প সময়ের জন্য অজ্ঞান হয়েছিল।
ডিসঅ্যাপয়েন্টেড লাভ আছে, রিনাল স্টোন হয়েছিল, এক্সামিনেশন ফিয়ার ছিল। একবার পরীক্ষা দিতে গিয়েই ওর প্রথম শরীর খারাপ হয়, পরীক্ষা দিতে পারেনি, স্টেশন থেকে ফেরত এসেছিল। ঘুমের মধ্যে মনে হয় যেন পড়ে গেল, ঘুম ভেঙে যায়। এইটা আছে ঘুমের মধ্যে, এরকম হয়। কি হয় ঘুমের মধ্যে? স্বপ্ন দেখো, ধরপড় করে উঠে পড়ে। কোথাও কোনো জায়গা থেকে পড়ে গেছে এরকম মনে হয় না, অনেক কম মনে হয় যেন মরে যাচ্ছে। ফিয়ার অফ ডেথ ডিউরিং স্লিপিং, তার মানে স্বপ্ন দেখে, উঠে হঠাৎ লাফিয়ে ওঠে। সানি ডাক্রাবেটস বারবার বলেছে রোদ সহ্য হয় না, বুকটার ভিতরে খালি খালি লাগে, চেস্ট অফ এমটিনেস অ্যান্ড উইকনেস ফিলিং। আর সব কষ্টগুলো সন্ধ্যের দিকেই বাড়ে। অ্যাগ্রাভেটস ইন ইভিনিং অ্যান্ড নাইট, হট ওয়েদারে বাড়ে, সান হিটে বাড়ে। কাঁচা নুন পাতে খাও না, তিতো পছন্দ করো, খুব না অল্প, তিতো ভালোই পছন্দ করো। তুমি কি অনেকক্ষণ ধরে চান করতে ভালোবাসো? অনেকক্ষণ ধরে চান করতে ভালোবাসে। প্রেফার্স বেদিং ফর এ লং টাইম। রুটি পছন্দ করো, অপছন্দের কোনো ব্যাপার নেই, হলে হলো, না হলেও হলো। পুরুষ মানুষ তো রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, একটু গাছতলা বা জায়গা টায়গা পেলে, অলিগলি পেলে। মেয়েদের পক্ষে যেটা অসুবিধা, পুরুষদের পক্ষে সুবিধা আছে। তো তুমি কি সেরকম পারো না? তোমার বড্ড হেজিটেশন হয়? পারে, খুব একটা হেজিটেশন হয় না। ন্যাট্রামিউরের ওই সিমটমটা পেলাম না, যে ক্যান নট পাস ইউরিন ইফ আদার্স আর প্রেজেন্ট। সে মোটামুটি প্রয়োজনে জায়গা ব্যবহার করতে পারে। নাও হুইচ মেডিসিনস ক্যান বি সিলেক্ট ফর দিস ইয়ং জেন্টলম্যান? এস্টাবিসেগ্রিয়া, এস্টাবিসেগ্রিয়া, হ্যাঁ, ন্যাট্রামিউর, অ্যাসিড ফস, ন্যাট্রামিউর। এস্টাবিসেগ্রিয়া এবং ন্যাট্রামিউর দুটোর মধ্যে একটা হবে, কমন সল্ট। সো ন্যাট্রামিউর, ফসফরিক অ্যাসিড, এস্টাবিসেগ্রিয়া, এস্টাবিসেগ্রিয়া। ডাক্তার সাহেব কিছু ভেবেছেন? মার্কসল ভেবেছিল, কিন্তু তার থেকে অনেক দূরে ট্রেন নৈহাটি পেরিয়ে চলে গেছে কৃষ্ণনগর। সো দিস ইজ দি কেস। আমি আবার বলছি, 24 বছর বয়স্ক যুবক, 34, সরি, 24 লিখেছেন কেন? শুনতে গন্ডগোল হয়েছে। 34 বছর বয়স্ক যুবক, ও বিয়ে তো এখনো করেনি, ওর একটা ব্যর্থ প্রেমের ইতিহাস আছে। ওর তার জন্য মনে আঘাত লাগতে পারে। ও ছোটোবেলায় বন্ধুরা খুব খেপাতো, তার জন্য মনে আঘাত থাকতে পারে। চর্মরোগ চাপা পড়েছে, টিউমার একটা অপারেশান হয়েছে। সন্ধ্যের দিকে সব কমপ্লেনগুলো বাড়ে, বুকটা খালি খালি মনে হয়, নার্ভাসনেস, অ্যাংজাইটি ওকে গ্রাস করে থাকে। ও সিক্রেটিভ মাইন্ডেড আছে, ওর শরীরের জোর পায় না, মনের জোর কিছুটা থাকলেও শরীর একেবারে ভেঙে পড়ছে, মনে করে যে কাজকর্ম করতে পারবো না। এই আর সব কিছু লুকিয়ে রাখার প্রবণতা, সব কিছু বলতে চায় না, ইন্ট্রোভার্টেড অ্যান্ড সিক্রেটিভ ইন নেচার। মাথার যন্ত্রণা প্রায় হয়, মনে হয় যেন মাথাটা ফেটে যাচ্ছে, মাথাটা বড় হয়ে গেছে। এই সব সিমটমগুলো আছে। তুমি কোন সিমটমের উপরে বেশি জোর দিতে চাও, যে ডাক্তারবাবু আমার এই সিমটমটা আমার খুব অস্বস্তিকর বা কষ্টকর? আমার শরীরে সবসময় অস্বস্তি লাগে, শরীরে সবসময় অস্বস্তি লাগে, রেস্টলেস মনে হয় সবসময়, শরীরটার ভিতরে একটা রেস্টলেসনেস মনোভাব, নাম্বার 1। নাম্বার 2, হাঁটতে গেলে বা কখনো কখনো চলতে গেলে মনে হয় যেন পড়ে যাব, চলতে গেলে যেন মনে হয় পড়ে যাব, মনে হয় স্ট্রোক হয়ে যাবে বা হার্ট অ্যাটাক করে যেতে পারে, ধরপড় করে। আর ঘুমের মধ্যে তো মনে হয় লাভ দিয়ে ওঠো, স্বপ্ন টপ্ন দেখে কিছু একটা, এই বোধহয় আমি মরে গেলাম, আমার মনে হয় দম বন্ধ হচ্ছে। দেখা যাচ্ছে যে ও শরীর নিয়ে বেশি ভাবনা, ও হাঁটতে চলছে, মনে হয় বোধহয় আমি পড়ে যাব, আমার স্ট্রোক হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি। ইভেন সেই থিঙ্কিং সাবকনশিয়াস মাইন্ডেও কাজ করছে, ঘুমের মধ্যেও চলছে। ও স্বপ্ন দেখছে, হঠাৎ লাফিয়ে ওঠে, মানে কি স্বপ্ন দেখেই যে আমি বোধহয় মরে গেলাম, আমি বোধহয় শেষ হয়ে গেলাম, তাড়াতাড়ি উঠে দেখে না বেঁচে তো আছি, এখনও তো মরিনি। এইরকম ওর জীবনে একটা চলছে। এইটাই যত ঘুরিয়ে ফিরিয়ে এখন এইমাত্র আমি জিজ্ঞাসা করলাম সবার সামনেই যে সব থেকে তুমি কোনটা জোর দিতে চাও। অ্যান্ড হি হ্যাজ গিভেন দ্য মোর ইম্পর্টেন্স টু দিস মেন্টাল সিমটম, দ্যাট সামথিং রং ইন মাই সিস্টেম, সামথিং রং ইন মাই বডি, সামথিং অ্যাবনর্মাল ইন মাই ফিজিওলজি। সো মেডিসিন সবাই সিলেকশন করেছে, ন্যাট্রামিউর, ফসফরিক অ্যাসিড, স্টেপিসেগ্রিয়া। স্টেপিসেগ্রিয়া কেন?
ইনস্টালেশন ছোটবেলা থেকে হচ্ছে, ওটাই হচ্ছে মেন কজ বলে। ছোটবেলা থেকে একটা ইন্টারপ্রিটেশন বন্ধুরা করতো, সেটা কি তোমার মনের মধ্যে খুব দাগ কেটেছিল? হ্যাঁ, খুব দাগ কেটেছিল, কিন্তু এখন নেই এগুলো। এখন আর অত নেই, বেশ কিন্তু ছোটবেলায় ছিল, বন্ধুরা অপমান করছে রাখতো, কিন্তু একটা বয়সের পরে সেটা আর নেই, সেটা এখন আর অতটা নেই। তুমি আমার তো মনে হয় ওইটা ডিসঅ্যাপয়েন্ট লাভ, তাহলে ওষুধ কি ভাবতে চান? অ্যাসিড ফার্স্ট, ডিসঅ্যাপয়েন্টেড লাভ। তোমার ডিসঅ্যাপয়েন্টেড লাভটাকে মনের মধ্যে খুব একটা করেছিল, বহুদিন ধরে শরৎচন্দ্রের দেবদাসের মতো হয়েছিলে? না, অতটা হয়নি, অতটা ওর এফেক্ট করেনি। সুতরাং আপনারটা ন্যাট্রামিউর ইগনেশিয়া ফসফরিক অ্যাসিড ওই পয়েন্টে মানা যাবে না। আর কি? শারীরিকভাবে ভীষণ দুর্বল, তারপরে সেক্সুয়াল প্রবলেম আছে, তারপরে উইকনেস আছে, শরীরে মানে কোনো বল পায় না। ফসফরিক অ্যাসিড বলতে চাইছো শরীরের জোর নেই, সেসব কারণে মনের জোর টোর নেই, অ্যাসিড ফাস একই। আর ন্যাট্রামিউর অনেক সিমটম আছে, লবণ খাই পাতে, লবণ তোমার রোজ লাগে? লবণ রোজ লাগে না, তিতোটা পছন্দ করে। শিক্ষিত ছেলে মনে করে তিতো খাওয়া ভালো, অনেকক্ষণ ধরে চান করতে চাই, মাথা যন্ত্রণা রোদে গেলে বাড়ে। বাট মাই সিলেকশন ইজ টি অক্সিডেন্টালস, বিকজ অল অ্যালং দ্য ডিলিউশন ইজ অ্যাক্টিং। তার মনের মধ্যে সব সময় একটা ডিলিউশনের মধ্যে আছে, আমি বোধহয় বাঁচবো না, আমার বোধহয় শরীর খারাপ হয়ে গেল, আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি। দি লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ডিলিউশনস অ্যান্ড ফিয়ার। ফিয়ার, ডিলিউশনস ইজ কামিং ফ্রম দ্য ফিয়ার ইন দ্য সাবকনসিয়াস মাইন্ড। সো সাইকোটিক ম্যানিফেস্টেশনস, অবচেতন মনে একটা ভয় আতঙ্ক থেকে 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 আজকের এই জায়গাটা তৈরি হয়েছে। অ্যান্ড ই সিক্রেটিভ, লুকিয়ে রাখতে চাই। এ গ্রেট টেন্ডেন্সি টু সাইকোসিস, একটা বড় সরকারি চাকরি পেয়েছে, তাও এখনও প্রকাশ করতে পারছে না। হি ইজ সিক্রেটিভ, হি ইজ ইন্ট্রোভার্টেড, অ্যান্ড রিনাল স্টোন ফর্মেশন, টিউমার অপারেশন আর ইন্ডিকেটস সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। So he is a psychotic patient according to Myasm of Hahnemann, and there are many symptoms are not in favor of T occidentalis, but as the king of T occidentalis, and the delusion is runs in his all along the life. The first prescription may be as if enlarged sensation, as if I am dying, as if is the main symptom of T occidentalis, as if I am dying, as if my body will not permit, as if I am 80 years old man, my body is not capable of functioning and sensations. So as if is running through that run with psychotic mentality. So T occidentalis is the first choice of medicine, and he will improve a lot by this medicine. This is my assumption. Let's see the result.